নমস্কার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 IPS অফিসার বিনীত গোয়েল, অভিষেক গুপ্ত এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন এবং তাদের বিরুদ্ধে অভয়াকাণ্ডের জন্য বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মাননীয়া বিধায়িকা অভয়ার মা রত্না দেবনাথ অবশ্যই শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলেন যে তার মেয়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তদন্ত সঠিকভাবে হয়নি, সেখানে যথেষ্ট গাফিলতি ছিল এবং তদানীন্তন সরকারের অর্থাৎ পূর্বতন সরকারের অনেক পুলিশ অফিসার বা আধিকারিকদের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক ছিল, যারা এই হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করতে বা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে সাহায্য করেছে। এবং তিনি একথাও অভিযোগ করেন যে এক পুলিশ আধিকারিক তার বাড়িতে এসেছিল টাকা নিয়ে, টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চেয়েছিল এবং এই তদন্তকে বা তদন্ত প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চেয়েছিল। অত্যন্ত গুরুতর অভিযোগ, যা গৌরিত অপরাধ বলে গণ্য করা হয়। সেই সব অপরাধী নাকি এর আগের সরকারের সময় পুলিশ অফিসারেরা ঘটিয়েছিল। নবান্নের সভাঘর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই 3 IPS অফিসারের বিরুদ্ধে তদন্ত চলবে, বিভাগীয় তদন্ত চলবে। CBI যেরকম তদন্ত চালাচ্ছে সেই তদন্ত চলবে, সেখানে তারা কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু পুলিশের, কলকাতা পুলিশের এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে নিজস্ব তদন্ত তা চলতে থাকবে। সেই সময় ইন্দিরা মুখোপাধ্যায় পুলিশের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। তিনি বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন সাংবাদিকদের সামনে। শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে তিনি পুলিশের মুখপাত্র নয়, তিনি পুলিশের মুখপাত্র না থাকা সত্ত্বেও তিনি এই কাজ করেছেন, যা তার কাছে দায়িত্বভার ছিল না। এটাও অত্যন্ত অন্যায় কাজ। এবং সেই সময় কোন কোন মন্ত্রী বা আধিকারিক বা কোনো উচ্চপদস্থ আধিকারিক কারো নির্দেশে তারা গাফিলতি করেছেন কিনা বা তদন্ত ব্যাহত করতে চেয়েছেন কিনা সেটাও দেখা হবে এবং তদন্ত করে জানা হবে। শুধু তাই নয়, তিনি বলেছেন যে পুলিশের কল লিস্ট চেক করা হবে, হোয়াটসঅ্যাপ চ্যাট চেক করা হবে এবং সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো ভূমিকা ছিল কিনা, তিনি কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা বা অন্য কোনো মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কিনা সেটাও তদন্ত করে জানা যাবে এবং এই বিষয়গুলোকে তদন্তের আওতায় আনা হবে। অত্যন্ত সদর্থক পদক্ষেপ। বিচারের দরজাটা খুলল, আলোর রেখা দেখা দিল। বিচার শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা তা সময় বলবে, ভবিষ্যৎ বলবে। তবে অবশ্যই একটা প্রয়াস বা প্রচেষ্টা শুরু হলো, যা সকলকে খুশি করেছে বা আশ্বস্ত করেছে। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা বিষয় অবতারণা করতে চাই, সেটা হলো যে অভয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে বিপুল জনসমর্থন নিয়ে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে গড়ে উঠেছিল, সেই আন্দোলন এক বিরল আন্দোলন ছিল, অভাবনীয় এবং অভূতপূর্ব এবং অকল্পনীয় আন্দোলন ছিল, যা এই জীবনে দেখিনি। বহু মানুষ, বহু বরিষ্ঠ মানুষ, বয়স্ক মানুষ, তারাও অকপটে স্বীকার করেছিলেন যে এই রকম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন তারা কোনো কালে
কোশ্চিন কালেও তারা দেখেননি, যেখানে মানুষের আন্দোলন ছিল একেবারে বাঁধ ভাঙা আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, গান গেয়ে কবিতা আবৃত্তি করে ছবি এঁকে আন্দোলন, দলমত নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন বর্ণের মানুষ সেই আন্দোলনে যোগ দিয়েছিল এবং অভয়ার বিচার চেয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস বলে। সারা বাংলা উত্তাল হয়ে গেছিল এই আন্দোলনে, সবার সে কথা জানা। ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশের মাটিতে বাঙালিরা এবং প্রতিবাদপ্রিয় মানুষ তারা এই আন্দোলনের প্রতি সলিডারিটি জানিয়েছিল এবং অভয়ার বিচার দাবি জানিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে সারা বিশ্বে তাদের কথা জানিয়ে দিয়েছিল। কিন্তু একটা কথা বুঝে পাই না, পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছে অথচ পশ্চিমবঙ্গের বিরোধী নেতাকে বাদ দিয়ে, পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গের বিরোধী দলকে বাদ দিয়ে। অদ্ভুত ব্যাপার, বিরোধী দলকে বাদ দিয়ে, বিরোধী দলকে অস্পৃশ্য করে, বিরোধী দলকে দূরে সরিয়ে রেখে এই আন্দোলন চালানোর চেষ্টা চালানো হয়েছে, প্রয়াস চালানো হয়েছে। এমনকি কোনো কোনো জায়গায় যখন বিজেপির মাননীয় সাংসদেরা বা বিধায়ক বা বিধায়িকারা তারা যাওয়ার চেষ্টা করেছে বা সলিডারিটি দেখানোর চেষ্টা করেছে, তাদেরকে গো ব্যাক ধরিতে তাদের সেই জায়গা ছাড়তে বাধ্য করা হয়েছে, সেই জায়গা তাদের পরিত্যাগ করতে বলা হয়েছে, তাদের চলে যেতে বলা হয়েছে। অথচ বিজেপি বাদ দিয়ে অন্যান্য সকল দলের সমর্থকরা এবং অন্যান্য দলের মানসিকতার যেসব মানুষ আছে তারাও সেই আন্দোলনে রয়েছে, যুক্ত হয়েছে বা তারা আন্দোলন করছে। অথচ বিজেপির কোনো সাংসদ বা বিজেপির সমর্থন করা কোনো মানুষ গেলেই তাদেরকে গো ব্যাক স্লোগানে তাদেরকে হেয় করা হয়েছে এবং তাদেরকে স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কেন জানি না, কোন উদ্দেশ্যে, কার নির্দেশে এগুলো ঘটেছিল তাও জানি না। আপনাদের যারা গো ব্যাক বলেছেন, বিজেপির সাংসদদের বা বিজেপিকে অচ্ছুত রেখেছিলেন, এ কথা বলতেই পারি, নির্দ্বিধায় বলা যায় যে আপনাদের নিশ্চয়ই কোনো দূরভিসন্ধি ছিল। কিন্তু বাংলার মানুষ সেটা বুঝতে পেরে আপনাদের সেই দূরভিসন্ধিকে নস্যাৎ করে দিয়েছে। আজকে বাংলার বুকে বিজেপিরই সরকার গঠিত হয়েছে এবং নবমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই সেই তদন্তের দরজা খুলল বা বিচারের দরজা খুলল, যা মানুষকে আশ্বস্ত করল বা আলোর একটা রেখা দেখা দিল, যা মানুষ ভাবছে যে সত্যি হয়তো বিচার পাওয়া যেতেও পারে। বিচার পাওয়া যাবে কি না সেটা বড় কথা নয়, কিন্তু যারা দোষী, যারা জেনে শুনে দোষ করেছে, যারা কারো নির্দেশে এই চরম নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত মানুষকে আড়াল করেছে, তাদের আইনের আওতায় না এনে তাদের চলে যেতে সাহায্য করেছে, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া একান্ত জরুরি। আমার ধারণা সেই পদক্ষেপটি শুরু হলো এবং যারা দোষী, যারা এই হত্যাকাণ্ডে গাফিলতি করেছে, চরম গাফিলতি করেছে এবং অন্যায় নির্দেশ পালন করেছে, অন্যায় আদেশ পালন করেছে, যারা অশোক স্তম্ভ গায়ে লাগিয়ে যারা সঠিক কাজটি করেনি, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দেওয়া সরকারের অবশ্যই একান্ত কর্তব্য এবং আশা রাখি নতুন সরকার সেই কর্তব্য পালনে পিছপা হবে না। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিরাপদে থাকুন। যাওয়ার আগে বলবো আমার চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।